ঐতিহাসিকভাবে পটুয়াখালীর ৩ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৮ ও ১৯৯৬ সালের পর এই আসনে বিএনপির কোনো প্রার্থী জয়ী হতে পারেনি। আগামী নির্বাচনে তাই আসনটি পুনরুদ্ধারে বিএনপির সামনে হাতছানি থাকলেও জোটের ভোটে মিত্র দলকে আসনটি ছাড়তে হতে পারে এমন গুঞ্জন রয়েছে মাঠে। তবে স্থানীয় নেতাকর্মীরা আসনটি ছাড়তে নারাজ। এই আসনে বিএনপির প্রার্থী দাবিতে অনড় তৃণমূল। মনে করি দল এটা অবশ্যই 10 মিনিট গলা চিপে আর মাটি ও মানুষের বিএনপির সকল স্তরের মনের কথা শুনে তারা অবশ্যই কমপক্ষে 2026 সালে মনোনয়ন চিন্তা ভাবনা করে দেবে, যাহাতে আমাদের আত্মহত্যা করতে না হয়। জামাত ইসলাম সহ বিএনপির সাথে অনেক দলেরই জোট ছিল। এখন কিন্তু এই যে জোট যারা ছিল এরা কিন্তু দলের সাথে করছে, চিট করছে, বেইমানি করছে। তো আমরা মনে করি না জোটের কোনো প্রয়োজন আছে। অন্য কোনো দলের যদি কোনো প্রার্থী থেকে থাকে তারা তাদের দল থেকে নির্বাচন করবে, তাদের যদি জনপ্রিয়তা থাকে তারা এমপি হবে। আমরা ধানের শীষের প্রতীক চাই 10 মিনিট গলা চিপে, আমরা মামুন ভাইকে এমপি হিসেবে দেখতে চাই ইনশাল্লাহ। দীর্ঘ বছর আমরা ধানের শীষ প্রতীকে আমরা ভোট দিতে পারি নাই, এটা একটা আমাদের আবেগ, এটা অনুভূতির জায়গা। আমরা ধানের শীষে আমরা ভোট দিতে চাই। আমরা চাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান হাসান মামুন ভাইকে মনোনয়ন দেবেন এবং তাকে আমরা ধানের শীষে ভোট দিয়ে আমাদের আবেগ অনুভূতি আমরা প্রকাশ করে তাকে আমরা বিপুল ভোটে এমপি বানাবো ইনশাল্লাহ। এটা আমাদের দেশের ভোটারদের জন্য একটা আকুতি যে এবার তারা ঐক্যবদ্ধ হয়েছে। এদেশের সকল ভোটার দল মত নির্বিশেষে আমি মনে করি, শুধু বিএনপির ভোটারই না, এখানে বিএনপির বাইরের যে ভোটারগুলো আছে সাধারণ ভোটার, তাদেরও একটা প্রত্যাশা যে এবারে তারা বিএনপির সেবা পেতে চায়। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের কাছে এবং আমাদের মাতা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে যে এমন একটা প্রার্থী দেবে যে আমাদের দুঃখে সুখে আমাদের পাশে ছিল, এই মামলা হামলার খোঁজখবর নিয়েছে, আমাদের দুর্দিনের খোঁজখবর নিয়েছে। এই দেশের উন্নয়ন করার জন্য একজন ব্যক্তি আছে, সেটা হলো হাসান মামুন। যার কোনো দল বাঁচে না, যে কোনো কেউ সাথে প্রতিহিংসা করে না। বিএনপি প্রার্থী চূড়ান্ত না হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন। গত 18 সালের নির্বাচনে তার ধানের শীষের প্রতীকে মনোনয়ন হয়েছিল, যদিও পরে সিদ্ধান্ত বদলে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কলামিস্ট গোলাম মাওলা রনিকে মনোনয়ন দেয় বিএনপি। জাতীয়তাবাদী দলের গলাচিপা, দশপিনা, পটুয়াখালী, বরিশাল বিভাগ এবং ঢাকায় যখন যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার চেষ্টা করেছি। আমার সামর্থ্যের সবটুকু দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সংগ্রাম করেছি, দুবার কারা নির্যাতন ভোগ করেছি এবং এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মূল্যায়নের ক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস, যদি জনপ্রিয়তার মানদণ্ডে এবং ভোটারদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রার্থী নির্বাচন করা হয় তাহলে অবশ্যই দল আমাকে মূল্যায়ন করবেন। আপনারা জানেন যে ওখানকার দলের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ বিএনপির একজন সংসদ সদস্য দেখতে চায়। আমার মনে হচ্ছে ওখানে সাধারণ মানুষ এবং সাধারণ নেতাকর্মীদের যে সেন্টিমেন্ট, ওখানে জোট কিংবা অন্য বিকল্প পন্থাকে সাধারণ মানুষ মেনে নেবে না। এলাকা কৃষি প্রধান এলাকা, তার পাশাপাশি বন্যা দুর্গত এলাকা, যে সমস্ত ইউনিয়নগুলোতে ভেরিবাদের সংকট আছে, আমরা ইতিমধ্যেই অনেক জায়গায় অনানুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছি। যদি জনপ্রতিনিধি নির্বাচিত হই, বন্যার কবল থেকে, দুর্যোগ এবং জলোচ্ছ্বাসের কবল থেকে ওই এলাকাকে রক্ষা করার জন্য যেখানে ভেরিবাদের প্রয়োজন, বিশেষ করে চর অঞ্চল, সেইগুলোকে আমরা ভেরিবাদের আওতায় আনার চেষ্টা করব। তার পাশাপাশি ওখানে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করার জন্য এবং উন্নয়নের জন্য যদি কোনো প্রশাসনিক থানা ঘোষণা করা প্রয়োজন হয় আমরা সেটাও করার চেষ্টা করব। বিশেষ করে আমাদের চর অঞ্চলগুলো চিকিৎসার দিক থেকে এবং আইনশৃঙ্খলার দিক থেকে তারা একটা প্রচণ্ড ঝুঁকির মধ্যে থাকে। আমাদের চরগুলোকে সমন্বিত করে আমরা প্রশাসনিক থানা এবং উপজেলা করার চিন্তাভাবনা করছি। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দেয় এবং ওই অঞ্চলের মানুষ আমাকে মূল্যায়ন করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করে, আমরা ওইখানে প্রথমবারের মতো উন্নয়নের মাইল ফলক স্থাপন করতে চাই এবং দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যা দীর্ঘদিন ওই অঞ্চলের মানুষ স্মরণ করবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন পরে ওই আসনে নির্বাচিত হয়েছে এবং উন্নয়নের একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছতে সক্ষম হয়েছে। এদিকে এই আসনটিতে বেশ আলোচনায় রয়েছেন জাতীয় রাজনীতিতে তরুণ মুখ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আমি ত্রয়োদশ সংসদ নির্বাচনে
পটুয়াখালী 3 গলাচিপা 10 মিনা থেকে অংশগ্রহণ করব এবং অংশগ্রহণের লক্ষ্যে আমি এই ছাত্র আন্দোলন থেকেই এবং পরবর্তীতে ডাকসুর ভিপি হওয়া এবং এই পর্যন্ত আমি এলাকার সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছি। জাতীয় রাজনীতির পাশাপাশি নির্বাচন করলে প্রত্যেকেরই একটা কনস্টিটিউয়েন্সি থাকে, আসন থাকে, সেই সুবাদে আমি গলাচিপা 10 মিনার মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি, তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি যে কারণে মানুষের কাছে ভোট প্রার্থনা করি, আমি মনে করি যে আমার গলাচিপা 10 মিনায় যে সমস্ত প্রার্থীরা আছে বা নির্বাচন করতে চায়, তাদের থেকে রাজনৈতিকভাবে আমি জাতীয় পর্যায়ে বেশ পরিচিত এবং বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামেও আমার ভূমিকা তাদের চেয়ে অগ্রগণ্য, যার ফলে আমার যে দেশব্যাপী এবং আন্তর্জাতিক পরিসরে একটা পরিচিতি এবং কানেক্টিভিটি আছে, সেটাকে কাজে লাগিয়ে আমি আমার এলাকার উন্নয়ন, অগ্রগতি এবং মানুষের জন্য কাজ করতে পারবো। যেমন ধরেন আমাদের এলাকা গলাচিপা 10 মিনার চর অঞ্চল এলাকা, বেশিরভাগ চর এলাকাগুলোতে মানুষের চিকিৎসা পাওয়ার সুব্যবস্থা নাই। তো স্বাভাবিকভাবে আমার প্রথম আপনার প্রাধান্য থাকবে যে এই চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবাটা নিশ্চিত করা। এই প্রত্যন্ত চরাঞ্চলের শিক্ষার্থীরা যেন আপনার মানসম্মত শিক্ষা লাভ করতে পারে, সেই বিষয়টা নিশ্চিত করা। পটুয়াখালী জেলায় কোনো শিল্প কারখানা নাই, তো আমাদের চেষ্টা থাকবে যে অন্তত ভারী শিল্প না হলেও, মাঝারি শিল্প না হলেও, ছোট ছোট কিছু শিল্প কারখানা করে আপনার ওখানে কিভাবে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যায়। গণ অধিকার পরিষদ অল্প সময়ের একটা দল, পুরনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কয়েক যুগের পর যুগ ধরে এলাকায় কাজ করে, কিন্তু আমরা যখন যাই মানুষ পরিষ্কারভাবেই বলে যে ভাই আপনি কিন্তু এলাকার বাইরে অন্য কোথাও থেকে নির্বাচন করেন। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীরাও রয়েছেন মাঠের আলোচনায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমরা মাঠে আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া পাচ্ছি, যে সাড়াটা এত বেশি যে আলহামদুলিল্লাহ মানুষ এখন একটা পরিবর্তন চাচ্ছে, একটা চেঞ্জেস সবাই চাচ্ছেন। সেই জায়গাটা মানুষ মনে করছেন যে সেই পরিবর্তনের জায়গাটা আমরা করতে পারবো এবং আমরা এটার জন্য উপযুক্ত অংশীজন। আমরা মনে করি যে এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা হট ফেভারিট দল। এখন আমাদেরকে মানুষ এই অঞ্চলে আমরা অবশ্যই বড় দল, এখানে সবসময় আওয়ামী লীগ এই অঞ্চলগুলি শাসন করেছে, সবসময়ই কিন্তু আওয়ামী লীগ এখানে জনপ্রতিনিধি ছিল। সেই জায়গাটা থেকে আমরা কাউকে এখানে বড় দল মনে করছি, আমরা মনে করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মুহূর্তে এখানে বড় দল। বাংলাদেশে আসলে কারা দুরাচারী করে না, কারা চাঁদাবাজি করে না, কারা দুঃশাসনের মধ্যে নেই, এটা মানুষ ইতিমধ্যে পরীক্ষা করে ফেলেছে। তো সুতরাং মানুষের প্রত্যাশার জায়গা আমরা আছি, বিশেষ করে বিজয়ের জায়গা আমরা থাকবো ইনশাআল্লাহ। 10 মিনা ও গলাচিপা এই দুই উপজেলায় প্রায় 4 লাখ মানুষের বসবাস, যাদের অধিকাংশ এই চরাঞ্চলে। বিভিন্ন সময় অনেকেই এই আসন থেকে সংসদ সদস্য হলেও এলাকাবাসীর উন্নয়নে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। অবহেলিত রয়ে গেছে নদীভাঙন কবলিত এলাকা ও চরবাসীর জীবনযাপন। ভোটাররা বলছেন আগামী দিনে যিনি টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করবেন, ভোট যাবে তার পক্ষেই।